So hey guys, assalamu alaikum. It's Manaf and welcome to my another vlog. তো গাইজ আজকের ব্লগটা শুরু করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম মানে যারা যারা ক্রাফট করে তাদের মতো আমি বসেছি, সেটা কেন আজকেই জানতে পারবেন। সো গাইজ আজকে থেকে এই চ্যানেলে সব ধরনেরই ভ্লগ আপলোড দেওয়া হবে, যেমন গেমিং, ক্রাফটিং অ্যান্ড ভ্লগিং। সো আজকে আমি করবো একটা ক্রাফটের ভ্লগ। যেমন এই পেজটা আমি মানে গাইজ আমি একটা কথা বলি, অঘটন। একটু আগে আমি একটা ভ্লগ বানিয়েছিলাম, যেটা হইতেছে আমার একটা নিউ ওয়াচ কিনছি, ওই ওয়াচের একটা বক্স বানাবো। তখন ভ্লগ অর্ধেক শেষ হয়ে গেছে, ততক্ষণে আমার মনে পড়ছে যে এরকম পাতলা পেজ দিয়ে কোনো ঘড়ির বক্স বানানো যায় না। তারপর এই ভ্লগটা আমি ডিলিট করে দিয়েছি, এখন থেকে নতুন ভ্লগ স্টার্ট করছি। এবার বুঝেন গাইস কতটা বোকা আমি। সো আমি এই যে পেজটা বানিয়েছিলাম ঘড়ির বক্সের জন্য, সেই পেজটা এখনো রয়ে গেছে। সো এই জন্য এটার উপরে আজকে আমি আর্ট করব। কি আর্ট করব এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাইজ আর্ট করতেছি না, এই জন্য আজকে আমি ফ্লোরে চলে আসছি, কারণ আমার একটা টেবিল আছে, আমার বোনের পরীক্ষা, এই জন্য আমার বোন ওই টেবিলে পড়তেছে, নাহলে আজকে আমি ওই টেবিলে ভ্লগ বানাইতাম। সো গাইজ আমি তো ক্লাস 5-এ পড়ি, বাট আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমি এটা ইউজ করছিলাম, মানে এই বক্সটা, পেন্সিল বক্সটা, এটা এখনো আছে। পেন্সিল বক্স না বলতে গেলে, ও ক্লাস 2-তে থাকতে আমি এইসব ইউজ করতাম। ওকে, সো এটার মধ্যে কয়েকটা রং পেন্সিল আছে, অনেক পুরানো, বাট দেখে মনে হচ্ছে নতুন। সো এটা আপনারা দেখা বোঝা যাইতেছে না যে এটা 3 বছর আগের, বাট এটা আসলে 3 বছর আগের, ক্লাস 2-তে যখন পড়তাম তখন। সো এটা দিয়ে আজকে আমি আমার আর্ট করব। তো গাইজ ক্যামেরার কোয়ালিটি খারাপ, কারণ আমি 0.5x দিয়ে রাখছি, কারণ বেশি স্পেস নেওয়া যাচ্ছে না 1x দিলে। সো এই জন্য 0.5x দিয়ে রাখছি, এই জন্য ক্যামেরার কোয়ালিটি খারাপ আসতেছে। সো আজকে আমি এটার উপর আর্ট করব। আর গাইজ আমি যে ট্রাইপডটা ইউজ করে আর্ট করতেছি, সেই ট্রাইপডটা এত বেশি বাজে, মানে ওটা ছাড়া দিলেই পড়ে যায়, এই যে। সো ছাড়া দিলেই পড়ে যায়, এখনই পড়ে যেতেছিল। তো ছেড়ে দিলে পড়ে যায়, যেহেতু এই জন্য আমি ওভার ক্যামেরায় কয়েকটা আর্ট করব আর অন ক্যামেরায় কয়েকটা আর্ট করব। এতে আপনারা কিছু বলেন না গাইস, প্লিজ গাইস, কারণ আমার ট্রাইপডে একটু প্রবলেম আছে। সো একটু পরে আসতেছি, মানে একটু পরে বলতে গেলে আর্ট অর্ধেক আর্ট শেষ করে এরপর আসতেছি। সো গাইস আজকে আমার আর্টটা হচ্ছে, এদিক দিয়ে একটা বলতে গেলে গ্রিন কালার রাস্তা থাকবে, উপর দিয়ে কয়েকটা মাউন্টেন থাকবে, মাউন্টেন মানে পাহাড়, পাহাড় থাকবে, আর এখান দিয়ে একটা রাস্তা যাবে, গাড়ি না গাড়ি, এখান দিয়ে একটা মানে সূর্য থাকবে, আর এখান দিয়ে একটা রাস্তা থাকবে। এদিক মানে রাস্তা বলতে গেলে, মানে কি বলতে গেলে, রাস্তা গ্রিন কালার যে থাকে গ্রাস দেওয়া, ওইটা রাস্তা থাকবে, আর মাঝখান দিয়ে এরকম করে একটা নর্মাল রাস্তা থাকবে, আর এইদিকে একটা পাহাড়, এইদিকে একটা পাহাড়। এই মানে এই আর্টটা তো আপনারা অনেকেই ইউটিউবে দেখছেন, আজকে আমি এটাই আর্ট করব। সো অর্ধেক আর্টটা শেষ করে এরপর আমি আসতেছি। 2000 years later. সো গাইজ আমার সাথে একটা অঘটন ঘটে গেছে। আমি বলছিলাম যে এই দিক দিয়ে একটা রাস্তা দিব, সো এটা দেওয়া হয়নি, এর আগে আমি এখানে রং করে দিছি। সো এই হচ্ছে আমার কাণ্ড কারখানা। সো এখন আমি এখানে আর রাস্তা দিব না, এখানে আমি পুরোটাই গ্রিন করে দিব। সো গাইজ আমার মানে গ্রিন কালার জায়গাটা, গ্রিন কালার রাস্তাতে আঁকা শেষ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সো এখন আমি মাউন্টেনগুলো আঁকবো। সো গাইজ আমি মাউন্টেনের কালার দিব মানে স্টোন কালার, স্টোন কালার বলতে গেলে সিলভার কালার। সো গাইজ ফাইনালি আমার মাউন্টেনগুলো আঁকা শেষ, কিরম বাচ্চাদের মতো লাগতেছে। সো গাইজ আগে কিন্তু আমি অনেক ভালো ভালো আর্ট করতাম, বাট দিন দিন আমি পুরা পাগল হয়ে যেতেছি, বোকা হয়ে যেতেছি। সো গাইজ এখন শুধু সূর্যটা আঁকা বাকি এই সাইডে। সো গাইজ ভাবলাম সূর্যটা অন্তত আপনাদের সামনে আঁকি, কারণ প্রায় সব কিছুই আমি আপনাদের সামনে ছাড়া আঁকছি ওভার ক্যামেরায়। সো সূর্যটা ড্র করে দিলাম, বাট এটা দিয়ে আঁকবো না, সূর্যটা আঁকবো এটা দিয়ে। সো গাইজ সূর্যটা প্রায় আকাশ শেষ, আর আমি বাচ্চাদের মতো না যে পাশে দিয়ে এরকম এরকম দিব, আমি এটাকে এরকমই রাখবো। বেশ গাইজ আমার আর্টটা শেষ, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা এতটুকু ছিল, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।